নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে হৃৎপিণ্ডের যত কথা অধ্যায় থেকে 3.3.2 হৃৎপিণ্ডের কাজ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে জেনেছি মানুষের রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনী ও শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। এর আগের পাঠে আমরা জেনেছি হৃৎপিণ্ড কি কি নিয়ে গঠিত। হৃৎপিণ্ডে থাকে ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। এই হৃৎপিণ্ড কি করে? এই হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত অর্থাৎ চেপে যায়, প্রসারিত হয় এবং সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনী ও শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে ও ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত হয় এবং প্রসারিত হয়। এটি অনেকটা পাম্পের মতো নির্দিষ্ট তালে হয় এবং এই সংকোচন ও প্রসারণের ফলে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটে। এটি একটি হৃৎপিণ্ডের চিত্র। এই হৃৎপিণ্ড অবিরাম পাম্পের মতো কাজ করে এবং পাম্পের মতো সংকুচিত ও প্রসারিত হয়ে আমাদের দেহে ধমনী ও শিরার মাধ্যমে রক্ত সঞ্চালন ঘটায়। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। এই সংকোচন হয়, এই সংকোচনকে ইংলিশে বলে সিস্টোল এবং এই যে প্রসারিত হয় এই প্রসারণকে বলে ডায়াস্টোল। উল্লেখ্য, অলিন্দে যখন সিস্টোল হয়, নিলয় তখন ডায়াস্টোল অবস্থায় থাকে। হৃৎপিণ্ডের পার্ট আছে অলিন্দ পার্ট এবং নিলয় পার্ট। এই অলিন্দ পার্ট ও নিলয় পার্ট কোনো সময় একই অবস্থায় থাকে না। অলিন্দ যদি সিস্টোল হয়, নিলয় হয় ডায়াস্টোল, নিলয় যদি ডায়াস্টোল হয়, অলিন্দ হয় সিস্টোল। মানব দেহের রক্ত সংবহন 3.12 চিত্রে দেখানো হয়েছে। এটা হচ্ছে সেই চিত্রটি কিভাবে আমাদের বা মানব দেহে রক্ত সংবহন হয়। এখন আমরা হার্টবিট সম্পর্কে জানব। আমরা আগেই বলেছি হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভিতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। হৃৎপিণ্ডের এই স্পন্দনকে বলে হৃৎস্পন্দন বা হার্টবিট। হার্টবিটের বাংলা হচ্ছে হৃৎস্পন্দন। হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এটি স্বয়ংক্রিয় পাম্পের মতো আমাদের দেহের ভিতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। এই যে স্পন্দন হয় এটাকে হৃদস্পন্দন বা হার্টবিট বলে। এখানে হার্টবিটের সংজ্ঞা দেওয়া হয়েছে আর কি। এই হৃদস্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। হার্টবিট বা হৃদস্পন্দন একটি জটিল বিষয়। মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজে থেকে সংকোচন ও প্রসারণের দ্বারা হৃদস্পন্দন সৃষ্টি করে। মায়োজেনিক কি এটা আমরা আগে বুঝে নেই। মায়োজেনিক হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যেটা কাজ করে সেটা। মানুষের অঙ্গ আছে, দেখো হাত কিন্তু আমরা ইচ্ছা করলেই নাড়াতে পারি, ইচ্ছা করলে নাড়ানো থামাতে পারি। চোখের পলক আমরা ইচ্ছে করলেই ফেলতে পারি, ইচ্ছা করলেই না ফেলতে পারি। আমরা শ্বাস প্রশ্বাস নেই, এটি ইচ্ছা করলে নিতে পারি, ইচ্ছা করলে কিছু সময়ের জন্য আমরা বন্ধ করতে পারি। কিন্তু হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক, এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এটা আমরা ইচ্ছে করলেই থামাতে পারবো না হৃৎপিণ্ডের কাজ, আবার ইচ্ছে করলেই বন্ধ করতে পারবো না। এটি স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই এটি একবার সংকুচিত হয় আবার প্রসারিত হয়। একটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভিতরে গতিশীল থাকে। কার্ডিয়াক চক্রটি ধাপে ধাপে সম্পন্ন হয়। এটি চিত্র 3.13 এর ক, খ, গ এর মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। এখন চলো আমরা চিত্র 3.13টি দেখে নেই। এটি হচ্ছে চিত্র 3.13। এখানে তোমরা হৃৎপিণ্ডের 4টি ধাপ দেখতে পাচ্ছ। কতে বলা আছে অলিন্দের ডায়াস্টোল বা অলিন্দের প্রসারণ, খতে অলিন্দের সিস্টোল বা অলিন্দের সংকোচন,
অলিন্দের সংকোচন হলে নিলয়ের প্রসারণ হয়, এখানে তা দেখানো হয়েছে। এবং গতে দেখা হয়েছে নিলয়ের সিস্টোল, নিলয়ের সংকোচন, নিলয়ের সংকোচন হলে অলিন্দের প্রসারণ হবে। ঘতে বলা হয়েছে নিলয়ের ডায়াস্টোল, নিলয়ের প্রসারণ, নিলয়ের প্রসারণ হলে অলিন্দ সিস্টোলে থাকবে। আবার সেই কতে ফিরে আসবে। এভাবে 4টি ধাপে হৃদক্রিয়া সম্পন্ন হয়। এই 4টি ধাপ আমরা ভালোভাবে বুঝে নেই। ক, অলিন্দের ডায়াস্টোল। এ সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে, ফলে সারা শরীরে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দ যখন প্রসারিত অবস্থায় থাকে, অর্থাৎ অলিন্দ যখন ডায়াস্টোলে থাকে, তখন কি হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, দুইটি মহাশিরা আছে, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা, এই ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে, অলিন্দের দুইটি পার্ট আছে, বাম পার্ট এবং ডান পার্ট, ডান অলিন্দে এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। খ, অলিন্দের সিস্টোল বা অলিন্দের সংকোচন। অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে এ দুটি সংকুচিত হয়। দেখো, অলিন্দের ডায়াস্টোল হওয়ার পরে অলিন্দ দুটি কিন্তু রক্ত পরিপূর্ণ হয়, দুই ধরনের রক্ত পরিপূর্ণ হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত। তাই এখানে বলেছে অলিন্দ দুটি রক্তে পূর্ণ হলে এ দুটি আবার সংকুচিত হয়, অর্থাৎ রক্তগুলো বের করে দেয়। ডাল অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। এই ধাপে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন যুক্ত রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসে। গ, নিলয়ের সিস্টোল। নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। এ সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে। নিলয়ের সিস্টোলের সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদস্পন্দনের প্রথম যে শব্দ সৃষ্টি হয় তাকে লাভ বলে। নিলয়ের সিস্টোলের সময় কিছু শব্দ হয়, এই শব্দগুলোর প্রথম যে শব্দটা হবে তাকে লাভ বলা হবে। এ সময় বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনী এবং ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী ও শাখা দিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং কলাকোষকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনী থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে। ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। অপরপক্ষে সারা দেহস্থ রক্ত জালক থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত উপশিরা, শিরা ও মহাশিরা দিয়ে পুনরায় অলিন্দে ফিরে আসে। তারপরের ধাপ নিলয়ের ডায়াস্টোল। নিলয়ের সিস্টোলের পরপরই নিলয়ের ডায়াস্টোল শুরু হয়। এই সময় আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয়ে পূর্ণ হতে থাকে। এই সময় এখানকার সেমিলুনার ভালভ বন্ধের সময় যে দ্বিতীয় শব্দের সৃষ্টি হয় তাকে ডাব বলা হয়। সুতরাং হৃৎপিণ্ডের শব্দগুলো হলো, নিলয়ের সিস্টোলকে বলবো লাভ এবং নিলয়ের ডায়াস্টোলকে বলবো ডাব। একটি সিস্টোল এবং একটি ডায়াস্টোলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন সৃষ্টি হয়। এ সময় লাগে প্রায় 0.8 সেকেন্ড। অর্থাৎ এই যে 4টি ধাপ হলো, এই ধাপ হতে সময় লাগে 0.8 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়। এটাকে হার্টবিট বলা হয়। আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনীতে এই স্পন্দন গোনা যায়। আবার বুকের বাম দিকে নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ বসিয়ে শব্দ শোনা যায়। দেখো, এখানে হাতে চাপ দিয়ে হৃদস্পন্দন গণনা করা হচ্ছে এই চিত্রে। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে পালস বলে। স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলে। হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয় তখন তাকে পালস রেট বলে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের
অনেক অনেক ধন্যবাদ।